স্বর্ণটা 8 লাখ, স্বর্ণটা 8 ভরির মতো, 8 ভরি স্বর্ণ যতটুকু টাকা হইতে পারে। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে তালা খোলার পরে উপরের দিকে সিটকারি লাগাইছিল। তারপরে ঘরে দেখি এরকম অবস্থা, রিল খাইটা ওই জানালা দিয়ে রিল খাইতে তারপর ভিতরে ঢুকছে। এখন পর্যন্ত 6-7 হাজারের মতো টাকা আমি পাইছি না। এরপরে এখনো তো খুঁজাখুঁজি হয় নাই, ভালো করে না খুঁজতে তো বুঝতে পারতাম না। আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি সবসময়। তো আমার ওয়াইফ প্রায় সময় প্রতিদিনই প্রায় একটা নাস্তা নিয়ে যায় 8টা, 8:30টার দিকে। আজকেও ঠিক ওই রকম 8:30টার দিকে নিয়ে গেছে। আমার খাসে বাসার খাসে রাখায় নিয়ে গেছেন তাই। কারণ গেছেন 6 ঘন্টার ভিতরে আইসেন। আমার এর মধ্যে ছেলে মেয়েও আবার পূজা দেখতে গেছে বাইরে। মেয়েটা সাধারণত বাইরে না, আজকে পূজা দিন তার বাড়িতে না করছে। ছেলেও গেছে, মেয়েও গেছে বাড়িতে। ওই সময় 1-6 ঘন্টা সময় খালি হয়েছে। ওই সময়ের ভিতরে হয়তো চুর আইসে জানালা দিয়ে রড খাই দিয়া গ্রিল খাইতে ঢুকে গেছে। ঢুকিয়া ভিতর দিকে ঢুকে জানালা দরজাগুলো সব খিল বন্ধ করে দিচ্ছে। আমার ওয়াইফ যখন আসছে, আসার পর দেখা যাচ্ছে তালা খুলছে দিকে ভিতরে ঢুকতে পারতেছে, ভিতর দিকে সব চিটকে লাগানো। অনেক চেষ্টা করার পরে দেখি আমরা একটা বাস যাই, এটা খুলছি। খোলার পর দেখা যায় যে সব শুনেছে স্বর্ণ, টাকা পয়সা, কাপড় চোর কিছু নেয় নাই। সব উল্টে করিয়া স্বর্ণ 8 ভরির মতো হইব, 8 ভরির মতো। আর নগদ টাকাটা তত বেশি না, 50,000-এর ভিতরে ধরেন 50,000 টাকা হয়তো। স্বর্ণটা 8 লাখ, স্বর্ণটা 8 ভরির মতো, 8 ভরি স্বর্ণ যতটুকু টাকা হইতে পারে। আমার নাম বিধুভূষণ দাস। বাসা হইল গিয়া 59 সুবিয়া ঘুটির সুরেন্দ্র সরণি। ঘটনা বলতে এখানে আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে তালা খোলার পরে উপরের দিকে সিটকারি লাগাইছিল। তারপরে ঘরে দেখি এরকম অবস্থা, রিল খাইটা ওই জানালা দিয়ে রিল খাইতে তারপর ভিতরে ঢুকছে। এখন পর্যন্ত 6-7 হাজারের মতো টাকা আমি পাইছি না। এরপরে এখনো তো খুঁজাখুঁজি হয় নাই, ভালো করে না খুঁজতে তো বুঝতে পারতাম না। আমার ঘর সারাটাই লন্ডভন্ড হয়ে গেছে। আর একটা পূজার দিনে যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনা প্রায় 8 ভরি সোনা নিছে গিয়ে। আর ভদ্রলোকের প্রায় 50,000 টাকা নিছে। আমরা ইয়া শুনলাম, আমরা আসলাম মনে পূজা দেখার বাদে শুনিয়া আইসি, আইয়া শুনলাম এই ঘটনাগুলা। খুব দুঃখ প্রকাশ করলাম যে আমরা ওসি সাহেব জানাইছি, ওসি সাহেব আসতেছে।